শুভশ্রীকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। 3 বছরের খাটনি আমার হয়ে গেছে। আমি 15 বছর বয়স থেকে আমি টাকা জমিয়ে দুর্গাপুজো কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম। सबको पता है कोलकाता में मेसी आने वाला है। मेरा शादी है आज, शादी छोड़ के आए। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। মেসি অ্যান্ড হায়দ্রাবাদ, বাহ, খুব সুন্দর খেলাধুলা হচ্ছে, খুব সুন্দর মেজাজে খেলাধুলা হচ্ছে। এবার আমরা দেখবো মেসি অ্যান্ড কলকাতা। 10, 15, 30 হাজার টাকার টিকিট কেটে মেসিকে দেখতে পাইনি। আপনারা কি বলতে পারবেন এদের মধ্যে কে মেসি? কি যদি বলতে পারো এদের মধ্যে কোনটা মেসো কোনটা মাসি, তাহলে আমার নিজের জমানো টাকা থেকে 15 টাকা ফেরত দিব, তার বেশি আমার কাছে নাই। লোকজন যদি টাকা দিয়ে টিকিট কেটে এমন মেসিকে দেখে তাহলে আমার কিছু বলার নাই। তো যাই ঘটুক, প্রেম ভালোবাসা জানে না কমে, তো সেই টাকা উসুল করতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম উপায় খুঁজে নিয়েছে। এই দাদা তার টাকা শোধ করার জন্য ম্যাটটাই বাড়িতে নিয়ে গেল ফুটবল শিখবে বলে। টিকিটের টাকাটা তো তুলতে হবে, তাই না? আমরা বাঙালি বস। খাটনি আমার হয়ে গেছে। আমি 15 বছর বয়স থেকে আমি টাকা জমিয়ে দুর্গাপুজো কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম। তো রাগ হওয়াই তো স্বাভাবিক। এই দাদা নেপাল থেকে এসেছে, 2 লাখ টাকা খরচ করে মেসির মুখই দেখতে পাইনি। জাস্ট ভাবা যায়। যাতে টিকিট পাই 15,000 টাকা দিয়ে প্রথম দিন HSBC ক্রেডিট কার্ড দিয়ে কিনে দিয়েছিলাম, এটা দেখার জন্য আমি কাউকে দায়িত্বে ওরা স্বতন্ত্রতা। ইটস নট ডান, ইটস নট ডান, ইটস নট ডান। 35,000 টাকা স্যালারি, 15,000 টাকার টিকিট কেটেছি খালি এই একটা দিনের জন্য, 10:30 থেকে 1:30টার জন্য। सबको पता है कोलकाता में मेसी आने वाला है। मेरा शादी है आज, शादी छोड़ के आए। এর জন্য দায়ী কে বলো? কলকাতায় তো ধুলোবালি দৌলতের সাথে মিশে গেল। এইদিকে ইন্ডিয়ান ফুটবলের যা অবস্থা, বাজেট নেই। এইদিকে 150 কোটি টাকা খরচ করে মেসিকে এনে এই অবস্থা, যাক ভাবা যায়। এবার বলো তোমরাই কি বলবে? আজ চললাম টাটা। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়।